দেখুন, যার সাথে এতদিন ধরে একসাথে পার্টি করেছি এবং সবচেয়ে বড় কথা মানে এমনকি তৃণমূলে যোগ দেওয়ার পরেও আমি কথা বলছি যে প্রতিকূল যে লড়াইগুলো লড়েছিল আমাদের পার্টিতে থাকতে একটা সময়, সেগুলো মিথ্যে নয়। যাকে এই ভূমিকায় দেখেছি তার এই অধঃপতন বা তার এই পরিণতি তো খারাপ তো লাগবেই, তাই না? তবে যদি বলেন যে এতে তরুণ প্রজন্মের প্রতি সিপিএমের আস্থা বা ইয়ের প্রশ্ন, তাহলে আমি একটা কথা বলছি, ধরে রাখতে পারছি ধরে কিনা। ধরে কে কাকে রাখে বলুন? এটা কি কোনো মানে গোয়ালঘর নাকি যে গরুকে খুঁটিতে বেঁধে রাখতে হবে না, সে গরু চড়তে বেরিয়ে যাবে, অন্যের বাগানে ঢুকে যাবে? আমরা প্রত্যেকে তো আমাদের তো প্রত্যেকের মান আছে, হুঁশ আছে, আমরা তো প্রত্যেকে মানুষ, আমরা তো সচেতনভাবে একটা একটা পার্টিকে, একটা আদর্শকে, একটা জীবনকে বেছে নিয়েছি। ধরে বেঁধে রাখার কী ব্যাপার আছে? ওটা ধরে রাখতে হবে কেন কাউকে? আর যাকে ধরে বেঁধে রাখতে হয় তাকে ধরে রাখা দরকারটাই বা কী? আমি দেখুন একটা কথা বলছি, মানে পরিবারের মধ্যে অনেকের অনেক সমস্যা হতে পারে, হ্যাঁ, বাবা মার সাথেও ছেলেমেয়ের অনেক অভিমান হয়। তা বলে তো পাশের বাড়ির কাকুকে বাবা বলি না কখনো। কেউ যদি এখন পাশের বাড়ির কাকুকে বাবা বলে ঠিক করে থাকে, তাহলে বুঝতে হবে যে তার বাবার প্রতি অভিমানটা একটা অজুহাত ছিল। তাই খারাপ লাগছে, আমি প্রতিকূলকে নিয়ে কথাগুলো বলতে খারাপ লাগছে, আমার ছোটো ভাইয়ের মতো, এত কিছুর পরেও বলছি, কিন্তু কি বলবো আর।